প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের বাঁধাকপি দিয়ে মাছের মাথা রান্না করে দেখাবো। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর আমাকে সাপোর্ট করতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। খুবই সুস্বাদু এই রান্নাটি করতে আমি এখানে একটি মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেকটা অংশ এভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটি বড় মাছের মাথা নিয়েছি। আপনারা এখানে যে কোনো মাছের মাথা দিয়ে এই রান্নাটি করতে পারেন। এরপর আমি রান্না করতে চলে যাব। রান্না করার সময় আমি বাকি উপকরণগুলো দেখিয়ে দিব। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। এরপর এখানে আমি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটা আমি তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব, তাই আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এরপর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝালটা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1/2 চা চামচ জিরার গুঁড়া। গুঁড়া মশলাগুলো আমি খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এরপর আমি এখানে সামান্য পানি দিয়ে দিব এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি। আমি 2টি মাঝারি সাইজের টমেটো এভাবে কিউব করে কেটে নিয়েছিলাম। টমেটোটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। টমেটোগুলো যখন অনেকটা নরম হয়ে যাবে তখন আমি এখানে মাছের মাথা অ্যাড করব। মাছের মাথা দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে নিব। এরপর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিব এবং আবারও উল্টে পাল্টে দিব। আর এই রান্নার শুরু থেকে শেষ পর্যন্তই চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। মাছগুলো উল্টে পাল্টে দেওয়ার পর আমি আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নিব, ভালোভাবে নেড়ে দিব। এরপর আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করব এবং মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার কিন্তু আমি আর প্যানটা ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা খুলেই আমি মাছটা রান্না করে নিব। মাছটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এগুলো উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এখানে বাঁধাকপি কুচি অ্যাড করব এবং বাঁধাকপিটা নেড়ে চেড়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। বাঁধাকপি দেওয়ার পর আমি কিন্তু প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব না। ঢেকে না দিলেও কিন্তু বাঁধাকপি থেকে অনেকটাই পানি বের হবে এবং সেই পানি দিয়েই বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে যদি ঢাকনা দিয়ে ঢেকে দিই তাহলে বাঁধাকপি থেকে অনেক পানি বের হবে, আর সেই পানিটা শুকিয়ে নিলে কিন্তু বাঁধাকপিটা ওভারকুক হয়ে যাবে। সেক্ষেত্রে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে না। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছু মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ পর পর আমি এগুলো নেড়ে চেড়ে দিব। কয়েক মিনিট পর দেখুন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পর আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এ পর্যায়ে আমি লবণটা চেক করে নিব। আমার রান্নায় একটু লবণ লাগবে, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি একটু সব কিছু মিশিয়ে নিব। এরপর আমি এখানে 2টি কাঁচামরিচ এইভাবে কেটে দিয়ে দিব।
এবং আবারও নেড়েচেড়ে দিব। এরপর আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। আমি এখানে ফ্রোজেন ধনেপাতা দিয়েছি। আমি সব কিছু নেড়েচেড়ে দিব। রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই রান্নাটা খেতে কিন্তু খুবই মজার। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি পরিবারের সবাই খুব পছন্দ করবে। আমি তরকারিটি গরম গরম সার্ভ করে নিলাম। দর্শক, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই একটা লাইক দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।